আজকে আমরা দেখব যে একটা ছবিকে কিভাবে জিও রেফারেন্সিং করা যায় ArcGIS Pro-তে। তো এর জন্য প্রথমে ArcMap Pro-টা ওপেন করতে হবে। এর জন্য ম্যাপে যেতে হবে এবং প্রজেক্টের একটা টাইটেল দিতে হবে এবং সেখানে একটি লোকেশন সিলেক্ট করতে হবে যেখানে আমি আমার প্রজেক্টটি রাখতে চাই। তো এক্ষেত্রে দেখা যাবে যে একটি ম্যাপ ওপেন হয়েছে, যেটি আসলে একটা ডিফল্ট ম্যাপ। তো এখন আমরা যখন একটা ছবিকে জিও রেফারেন্সিং করব, তার আগে আমাদেরকে একটা কাজ করে নিতে হবে, সেটি হচ্ছে এই ম্যাপটিকে আমরা কোঅর্ডিনেট সিস্টেমটা চেঞ্জ করে নিব। আমাদের ডিজায়ার কোঅর্ডিনেট সিস্টেম হচ্ছে WGS 1984। তো আমরা এটিকে এখন অ্যাপ্লাই করে নিব। হয়ে গেল অ্যাপ্লাই করা। এখন আমরা আমাদের ছবিটিকে এখানে অ্যাড করব। আমরা ম্যাপে যাব, ম্যাপে গিয়ে অ্যাড ডেটা থেকে আমরা আমাদের কাঙ্ক্ষিত ফোল্ডার থেকে আমাদের ছবিটি অ্যাড করে নেব। ওকে, আচ্ছা এক্ষেত্রে আমরা ইয়েস দিব। ক্যালকুলেট স্ট্যাটিস্টিক্স আমরা ইয়েস দিয়ে দিব। ছবিটি আমরা ছবিটি দেখতে পাচ্ছি যে আমাদের ওয়ার্ল্ড ম্যাপের চাইতেও বড় হয়ে গিয়েছে ছবিটি। সমস্যা নেই, আমরা এখন এটাকে জিও রেফারেন্সিং করলেই এটা সঠিক জায়গাতে চলে যাবে। তো এখানে আমি আগে থেকেই কিছু পয়েন্ট সেট করে রেখেছি এবং কিছু কোঅর্ডিনেটস নিয়ে রেখেছি আমি অলরেডি। তো এই প্রথম যে কোঅর্ডিনেটটি আছে এটি প্রথম এই ছবির নাম্বার 1-এর জন্য। তো এই যে ছবিটি আছে, এক্ষেত্রে আমরা জিও রেফারেন্সিং করার জন্য ইমেজারি যাব, এরপরে জিও রেফারেন্সিং। আর তো আমরা এখানে অটো অ্যাপ্লাইটা বন্ধ করে নিব। এখন অ্যাড কন্ট্রোল পয়েন্ট, এই অ্যাড কন্ট্রোল পয়েন্ট আমরা এখানে অ্যাড করব। তো যতটুকু অ্যাকুরেট করা যায়। ক্লিক করলাম, এটাকে কপি করে এখানে বসিয়ে দিব। ওকে, তো এখন আমাদের একটি কন্ট্রোল পয়েন্ট অ্যাড করা হয়ে গিয়েছে। আমরা এরপরে আরও বাকি 3টি কন্ট্রোল পয়েন্ট অ্যাড করব। আমাদের মাউসের যে মাঝখানে চাকার মতো থাকে সেটা মাঝখানে ক্লিক করে আমরা এখানে হ্যান্ড
টুলটি চলে আসবে। তো এটাকে সরিয়ে নিয়ে আমরা আমাদের নির্দিষ্ট জায়গায় নিয়ে আসবো। একই রকমভাবে আমরা আমাদের কোঅর্ডিনেট সেট করে নেব। একইভাবে নাম্বার 2 এর কাছে যাচ্ছি, লেফট সাইড দিয়ে ক্লিক করে রাইট সাইড ক্লিক করব। একইভাবে আমরা 4 এর কাছেও যাব। যদি এরকম ভুল হয়ে থাকে আপনারা কন্ট্রোল জেড দিয়ে একটা পয়েন্ট ডিলিট করতে পারবেন, ব্যাকে যেতে পারবেন আর কি। একইভাবে কোঅর্ডিনেট সেট করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমরা 4টি কোঅর্ডিনেট সেট করে নিয়েছি। এখন আমরা অ্যাপ্লাই করব। কোথায় চলে গেল? ভয়ের কোনো কারণ নেই। আমরা ছবিতে ক্লিক করে রাইট ক্লিক করব, এরপরে জুম টু লেয়ার। দেখতে পাচ্ছেন আমাদের ছবিটি একদম সঠিক জায়গায় চলে এসেছে। তো ক্লোজ জিও রেফারেন্সিং দেওয়া যাবে না, কারণ আমরা এটাকে এখনো সেভ করিনি। এই জন্য আমাদেরকে আগে আমাদের এইটাকে সেভ করে নিতে হবে। যদি এখানে আমরা এভাবে সেভ করে ফেলি তাহলে আমাদের যেই ছবিটি আছে সেটি জিও রেফারেন্সিং হয়ে যাবে এবং ওই ফোল্ডারে দুটো নতুন ফাইল যুক্ত হবে। আর যদি আমরা চাই যে আমরা আলাদা একটা ফোল্ডারে এটিকে সংরক্ষণ করব, তখন আমাদেরকে এক্সপোর্ট করে নিতে হবে আলাদা করে। আর ওকে, কন্ট্রোল পয়েন্ট টেবিল থেকে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের 4টি পয়েন্ট রয়েছে। যদি কোনোটা আপনি ডিলিট করতে চান সেক্ষেত্রে ডিলিট করা যাবে, বা আপনি যদি দেখতে চান কোনটা কত নাম্বারে আছে সেটাও আপনি অন অফ করে দেখতে পারবেন। তো এই যে এখান থেকে আপনি ডিলিট করে নিতে পারবেন। আপনার যদি কোনোটা প্রয়োজন হয় আপনি এভাবে সিলেক্ট করে তারপরে ডিলিট করে দিবেন। এখানে অ্যাড করা যাবে যদি প্রয়োজন হয়। কেটে দিচ্ছি। তো সেভ করা আছে আমার, এখন আমি ক্লোজ করে দিলাম। তো এই ছিল আমাদের ছবিকে ইমেজ জিও রেফারেন্সিং। তবে এখানে একটা বিষয় লক্ষণীয় আছে
যে আপনি যে ফোল্ডারে এটিকে রাখবেন, সেই ফোল্ডারে কিন্তু দুটো নতুন ফাইল তৈরি হবে এবং সেই দুটো ফাইল কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যখন আপনারা এই ছবি কাউকে দিবেন বা হচ্ছে আবার ব্যবহার করবেন, অন্য ফোল্ডারে নিবেন, তখন কিন্তু আপনাদেরকে এই দুটো ফাইল আ সাথে রাখতে হবে। না হলে কিন্তু আবার নতুন করে সেই প্রজেকশন আ সেট করে নিয়ে আবার হচ্ছে আম আপনাদেরকে জিও রেফারেন্সিং করে নিতে হবে। কারণ এই দুটো ফাইলই আসলে আ এই ছবিটা আসলে কোন জায়গায় আছে সেই এক্সাক্ট লোকেশনটাকে উম ডিফাইন করে দেয়। তো এটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তো এই ছিল আপাতত আমাদের ইমেজ জিও রেফারেন্সিং।